নমস্কার বন্ধুরা। তো রিসেন্ট টাইমে তো মোটরোলা প্রচুর স্মার্টফোন লঞ্চ করছে, আর যে স্মার্টফোনগুলো লঞ্চ করছে সেটা মিডিয়াম প্রাইসে, হায়ার প্রাইসে, দু প্রাইসে লঞ্চ হচ্ছে। কিন্তু এবার বলা হচ্ছে যে মোটরোলা যে আরেকটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি, ওটার নাম হচ্ছে মোটরোলা G22, যেটা নাম থেকে আপনি বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই যে এটা হলো একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন হবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে মোটরোলা G22 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন, প্রাইস, ডিজাইন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই প্রাইসে এটা সবচেয়ে ভালো স্মার্টফোন হবে নাকি সেকেন্ড সবচেয়ে ভালো স্মার্টফোন হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটরোলা G22 বলে যে স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। আর এই স্মার্টফোনটা টোটাল তিনটে কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে হোয়াইট, একটা ব্লু আর একটা ব্ল্যাক। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 9.1 মিলিমিটার আর এর থিকনেস হলো 185 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন 89% স্ক্রিন টু বডি রেশিও। আর যতদূর মনে হচ্ছে এতে আপনি কোনো ধরনের হাই টাচ সেন্সিং দেখতে পাবেন না। প্রসেসরের দিক থেকে আপনাদের থাকবে HELIO G37 প্রসেসর, যেটা এখনো পর্যন্ত কোনো স্মার্টফোনে ইউজ হয়নি, মানে এটা দুনিয়ার প্রথম স্মার্টফোন হবে যাতে আপনি HELIO G37 প্রসেসর দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনাদের থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এই যে মোটরোলা G22 বলে যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটালি একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, সেটা হচ্ছে 4GB র্যাম, 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে EMMC 5.1। আর তার সঙ্গে সববারের মতো আপনি এতেও হাইব্রিড কার্ড স্লট দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক থাকবে, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে মোটরোলা G22 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এবার দেখুন এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন পাওয়া গেছে এই স্মার্টফোনটাই মার্চ এপ্রিল মাসের মধ্যে ডেফিনেটলি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এবার আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো এখনো পর্যন্ত এরকম ইনফরমেশন পাওয়া গেছে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 9 থেকে 10,000 টাকার মধ্যে। কেননা ওর বেশিতে যদি লঞ্চ হয় তাহলে কেউই এই স্মার্টফোনটা নেবে না, তার বদলে যে মোটরোলা G31 বলে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে সবাই ওটারই নেওয়ার চেষ্টা করবে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও আসলে আমি আপনাকে জানাবো এই যে মোটরোলা G22 বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন এর সবকটা স্পেসিফিকেশন দেখে আমার এটাই মনে হচ্ছে এই স্মার্টফোনটার একটাই প্রবলেম, যেটা হলো ডিসপ্লে। এই ডিসপ্লেটা যদি ফুল HD প্লাস হতো তো আমার মতে মনে হয় বেস্ট স্মার্টফোন হতো 10,000 টাকার নিচে। আর এই যে ডিসপ্লে এই পার্টটাকে আমরা যদি আপাতত ছেড়ে দিই তাহলে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, র্যাম আর রমের কম্বিনেশন, অপারেটিং সিস্টেম, বাকি সব দিক থেকে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো স্মার্টফোন হলো এই মোটরোলা G22 বলে স্মার্টফোনটা। তার মানে সোজা কথায় বলতে গেলে এই যে মোটরোলা G22 বলে যে স্মার্টফোনটা আসছে এতে আপনি যা স্পেসিফিকেশন পাবেন এখনো পর্যন্ত অ্যাটলিস্ট কোনো কোম্পানি একে বিট করতে পারবে না ইন টার্মস অফ স্পেসিফিকেশন। কিন্তু এই যে আমি এক্ষুনি বললাম যে এখনো পর্যন্ত, তার মানে হলো মাইক্রোম্যাক্স খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে মাইক্রোম্যাক্স ইন2 বলে একটা স্মার্টফোন। তাতে সব স্পেসিফিকেশন এই মোটরোলা স্মার্টফোনটার মতোই পাবেন, কিন্তু ডিসপ্লেটা আরও বড় সাইজের হবে, ফুল HD প্লাস ডিসপ্লে হবে। প্রসেসরটা আপনি পাবেন HELIO G88 প্রসেসর। শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরাটা সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স থাকবে 8 মেগাপিক্সেল, মোটরোলা থাকবে 16 মেগাপিক্সেল। তার মানে হলো মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনটা যখন লঞ্চ হবে ওটা হবে প্রাইস পয়েন্টের নাম্বার 1 স্মার্টফোন, আর এই মোটরোলা স্মার্টফোনটা হবে প্রাইস পয়েন্টের দ্বিতীয় সবচেয়ে ভালো স্মার্টফোন। কিন্তু যতদিন পর্যন্ত মাইক্রোম্যাক্স ইন2টা লঞ্চ হচ্ছে না ততদিন পর্যন্ত এই মোটরোলা G22টা 10,000-এর মধ্যে আমার মতে মনে হয় সবচেয়ে ভালো স্মার্টফোন। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে মোটরোলা G22 বলে যে স্মার্টফোনটা আসছে চলেছে এটা স্পেসিফিকেশন, প্রাইস আর ডিজাইন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো অথবা ভবিষ্যতে কোনো স্মার্টফোন আসতে চলেছে আপনি সেটা নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।